হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পাট শাক ভাজি করে দেখাবো। তো পাট শাক তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন। তো আজকে আমাদের এই ফরিদপুরে যেভাবে পাট শাক ভাজি করে সেইভাবে আপনাদেরকে আমি পাট শাক ভাজি করে দেখাবো। তো রেসিপিটা ফলো করে আপনারা এইভাবে পাট শাক ভাজি করে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি এই পাট শাকগুলো নিয়েছি। এখন আমি এই পাট শাকের জন্য নিয়ে নিব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিব, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি পাট শাকগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিলে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমার পাট শাকটি ভেজে নেওয়ার পালা। তো পাট শাক ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে এখানে আমি দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি ও স্বাদ মতো দিয়ে দিব লবণ। দিয়ে আমি ভালো করে এই পানির সঙ্গে মরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে আমি একটু সেদ্ধ করে নেব। যেহেতু আমার পাট শাকটা দ্রুত রান্না হয়ে যাবে, সেহেতু আমার আগে থেকে পেঁয়াজ, রসুন, মরিচ সেদ্ধ করে না নিলে সেদ্ধ হবে না, কাঁচা থাকবে। তো এখন আমি পানিতে যখন ভালো করে বলক উঠে আসবে, পেঁয়াজ, রসুন, মরিচ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কেটে ঝুরি করে রাখা পাট শাকগুলো দিয়ে অনবরত ভালো করে কিন্তু আমি নাড়তে থাকবো। না হলে কিন্তু এটা যেহেতু এমনি একটু পিচ্ছিল টাইপের, তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো আমি বুঝে নেব কখন যে আমার শাকটা সেদ্ধ হয়েছে। তো তখনই বুঝবো যখন দেখবো আমার শাকটা আঠা চলে গেছে, চলে যে এইভাবে ঝরঝরা হয়ে গেছে, তখন আমি ধরে নিব যে আমার শাকটি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে তেলে দেওয়ার পালা। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব কিছুটা সাদা তেল, যেটাকে সয়াবিন তেল বলে। এখন দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি ও ফোড়নের জন্য দিব একটু রসুন কুচি, আর স্বাদের জন্য দিব দুটো শুকনো মরিচ। দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, মরিচ ও রসুন ভেজে নিব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে এখন অনবরত আমি নাড়তে থাকবো। নেড়ে একদম আমি ভাজা ভাজা করে ফেলবো। তো এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, বেশি জোরে আঁচ থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে যখন আমার শাকটা একদম ঝরঝরা হয়ে যাবে, তখন কিন্তু আমি শাকটাকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারাও আমার মতো এইভাবে পাট শাক ভাজি করে খাবেন। আপনারা বুঝতেই পারবেন না এটা পাট শাক ভাজি খাচ্ছেন নাকি কলাই শাক ভাজি খাচ্ছেন। তো আমি এইভাবে আমার পাট শাকটা ভাজি করে নিয়েছি। তো আপনারা এইভাবেও পাট শাকটা ভাজি করে খাবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।